মাইক্রোসফট এক্সেলে দেখুন আমরা এখানে এমপ্লয়মেন্ট অ্যাটেন্ডেন্স শিট একটা তৈরি করেছি। আমরা যদি সানডে এখানে এ লিখি, অ্যাবসেন্ট লিখি, তাহলে কি হবে দেখুন এখানে অ্যাবসেন্টের একদিনের অ্যাবসেন্টে চলে আসছে। এখানে যদি পি লিখি দেখুন প্রেজেন্টের একদিন চলে আসছে। আবার যদি পি লিখি দেখুন প্রেজেন্টের দুদিন চলে আসছে। আবার যদি পি লিখি প্রেজেন্ট দেখুন 3 দিন চলে আসছে। অর্থাৎ আমরা যে কোনো ঘরে যদি আমরা প্রেজেন্ট লিখি বা অ্যাবসেন্ট লিখি আমাদের এখানে কাউন্ট করে দেখিয়ে দিবে। এটা আমরা কিভাবে করেছি, এক্সেলে কোন ফর্মুলা ব্যবহার করেছি এবং কিভাবে করেছি সেটা আজকে এই ভিডিওতে দেখব। এক্সেলে এমপ্লয় অ্যাটেন্ডেন্স শিট আমরা আজকে তৈরি করা শিখব। দেখুন প্রথমেই আমরা চলে যাব, এই একটা তালিকা করে নিচ্ছি এমপ্লয় অ্যাটেন্ডেন্স শিটের আইটেম লিখেছি, অর্থাৎ যারা ছাত্র বা কাজ করে বা যে কোনো নাম আমরা লিখতে পারেন। রাজা, মিতা, জয় এগুলো তৈরি করেছি। এরপর সানডে, মন্ডে দিনের নামগুলো আমরা লিখে নিচ্ছি। এবার টোটাল অ্যাবসেন্ট, এ মানে অ্যাবসেন্ট, পি মানে প্রেজেন্ট আর এইচ মানে হলিডে, আমরা এটা এখানে বার করব। প্রথমে দেখুন আমরা এই টোটাল এর ঘরে ক্লিক করব এবং সমান দেওয়ার পর লিখবো COUNT কাউন্ট IF অর্থাৎ কাউন্ট ইফ ফর্মুলা আমরা ব্যবহার করব। এবার শিফট টিপে বন্ধনী দেবো। বন্ধনী দেওয়ার পর আমরা সানডে থেকে এবং স্যাটারডে পর্যন্ত সিলেক্ট করে নেবো। এই ঘরটা প্রথমটা ঘরটা সিলেক্ট করে নেবো। সিলেক্ট করার পর আমরা সিঙ্গেল কমা দেবো। সিঙ্গেল কমা দেওয়ার পর শিফট টিপে ডবল ইনভাইটেড কমা দেবো। যেহেতু আমরা এ অর্থাৎ অ্যাবসেন্টটা বার করবো, আমরা এখানে এ লিখে দেবো। শিফট টিপে ডবল ইনভাইটেড কমা ক্লোজ করে দেবো এবং শিফট টিপে বন্ধনীটা ক্লোজ করে এন্টার দিব। এন্টার দেওয়ার সঙ্গে সঙ্গে এখানে আমাদের টোটালের অ্যাবসেন্টের চলে আসবে ফর্মুলা। এরপর এই ফিল হ্যান্ডেলটা ধরে আমরা নিচে পর্যন্ত টেনে দেবো। এটা অ্যাবসেন্টের ঘর হয়ে গেল। প্রেজেন্টের ঘর, এই ঘরটা ক্লিক করবো, সমান কাউন্ট ইফ, ওই একই ফর্মুলা আমরা এখানে ব্যবহার করবো। শিফট টিপে ডবল ইনভাইট, শিফট টিপে বন্ধনী দেবো। সানডে থেকে স্যাটারডে পর্যন্ত সিলেক্ট করবো, অর্থাৎ এক সপ্তাহ আমরা এটা সিলেক্ট করবো। এরপরে সিঙ্গেল কমা দেবো, শিফট টিপে ডবল ইনভাইট কমা দেবো। পি অর্থাৎ প্রেজেন্ট, কতদিন প্রেজেন্ট হচ্ছে এটা এখানটাই বেরোবে। এবার শিফট টিপে ডবল ইনভাইটেড কমা ক্লোজ করে দেবো। শিফট টিপে বন্ধনী ক্লোজ করে দেবো, এন্টার দিব। এরপরে এখানে ক্লিক করার পর ফিল হ্যান্ডেলটা ধরে আমরা নিচে দিকে টেনে দেবো। এরপর আমরা চলে আসবো টোটাল হলিডে, কতদিন ছুটি সে কাটিয়েছে, এটা ফর্মুলাটা এখানে আমরা ব্যবহার করবো। সমান দেবো একই ফর্মুলা কাউন্ট ইফ, অর্থাৎ এই ফর্মুলাগুলো সব কাউন্ট ইফ এর ফর্মুলা। এবার শিফট টিপে বন্ধনী দেবো। বন্ধনী দেওয়ার পর এই 7টা দিন আমরা প্রথম ঘরটা সিলেক্ট করে নেবো। সিঙ্গেল কমা দেবো, শিফট টিপে ডবল ইনভাইটেড কমা দেবো। এইচ মানে হলিডে, শিফট টিপে ডবল ইনভার্টেড কমা ক্লোজ করে দেবো। শিফট টিপে বন্ধনী ক্লোজ করবো। এরপর এন্টার দিব। এন্টার দেওয়ার পর আমরা এই ঘরটা ক্লিক করে ফিল হ্যান্ডেলটা ধরে আমরা নিচের দিকে টেনে নেবো। তাহলে আমাদের টোটাল অ্যাবসেন্ট বেরিয়ে যাবে, টোটাল প্রেজেন্ট বেরিয়ে যাবে, টোটাল হলিডে বেরিয়ে যাবে। এরপরে যদি আমরা ধরুন এখানে রাজার ঘরে আমরা এ লিখি, অর্থাৎ অ্যাবসেন্ট লিখি, এবং সঙ্গে সঙ্গে এখানে কাউন্ট আমাদের দিয়ে দিচ্ছে একদিন অ্যাবসেন্ট হয়েছে। আমরা মিতার কাছে যদি পি লিখি প্রেজেন্ট, তাহলে দেখুন প্রেজেন্টের ঘরে মিতার ঘরে 1 লিখে দিয়েছে। আবার যদি তার পাশের ঘরটাই আমরা প্রেজেন্ট লিখি, মিতার ঘরে পি লিখলাম প্রেজেন্ট, দেখুন 2টো প্রেজেন্ট, 3টে পি, 4টে। এরপরে যদি পি লিখি দেখুন 5টা প্রেজেন্ট হয়ে যায়। এরপরে যদি অ্যাবসেন্ট লিখি এ, দেখুন একটা ঘরে অ্যাবসেন্ট হয়ে গেছে। এরপর যদি এইচ লিখি হলিডে, দেখুন মিতার ঘরটা যদি আমরা হাইলাইট করে দেখাতে চাই আপনাকে, ধরুন এখানটা আমরা ক্লিক করলাম। ক্লিক করার পর দেখুন এখানে প্রেজেন্ট হয়েছে, টোটাল প্রেজেন্ট হয়েছে মিতা 5 দিন, একদিন অ্যাবসেন্ট হয়েছে আর হলিডে ছিল 1 দিন। দেখুন আমাদের টোটাল প্রেজেন্ট, অ্যাবসেন্ট এবং হলিডেটা এমপ্লয়মেন্টের অ্যাটেন্ডেন্স শিটে আমাদের প্রদর্শিত হচ্ছে। এইভাবে আমরা মাইক্রোসফট এক্সেলে যে কোনো ডেটাকে আমরা শিট তৈরি করতে পারি এবং অ্যাটেন্ডেন্স তৈরি করতে পারি এবং যে কোনো কাজে আমরা ব্যবহার করতে। অর্থাৎ এই এক্সেলটা হচ্ছে কাউন্ট ইফ ফর্মুলা দিয়ে আমরা অ্যাটেন্ডেন্স শিট তৈরি করতে পারি। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। চ্যানেল নতুন হলে চ্যানেল সাবস্ক্রাইব করুন। ভিডিওটা দেখার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আর যারা ফেসবুক থেকে দেখছেন অবশ্যই পেজটাকে ফলো দিয়ে রাখবেন।